হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে পরদিন সকালে রামকান্ত ঘুম থেকে উঠেছে, উঠে বিছানায় বসে আছে আর দেখছে ভবানী ততক্ষণে উঠে পড়েছে আর ঘরের কাজ করছে। রামকান্ত ভবানীকে একভাবে দেখেই যাচ্ছে, কিন্তু ভবানী সেটা বুঝেও মহারাজের দিকে তাকাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ভবানী মহারাজকে বলছে, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমি কিভাবে কোনো কাজ করব বলুন তো। মহারাজ বলছে, গতকাল রাতের পর থেকে যদি রাজরানীকে আরও বেশি সুন্দর দেখতে লাগে তাহলে আমি কি করব। এরপর রামকান্ত গিয়ে ভবানীর হাত ধরে ফেলে। ভবানী তখন মহারাজকে বলছে, হাতটা ছাড়ুন। ঠিক তখনই ঘরের দরজার কড়া নেড়ে সত্য তার কিছু কথা আছে বলে তার দাদাকে ডাকছে। সত্যর ডাক শুনে ভবানী আর রামকান্ত ভয় পেয়ে যায় আর ভাবে সে দরজা বন্ধ অবস্থায় তাদের দুজনকে যদি তারা দেখে তাহলে কিন্তু আবার ঠাট্টা তামাশা শুরু করবে। এই ভেবে সতর্ক হয়ে যায়। মহারাজ তখন ভবানীকে অনুরোধ করে বলছে, তুমি গিয়ে একটু দরজাটা খোলো না। ভবানী বলছে, ও এই বেলা, তাই না? এরপর ভবানী গিয়ে দরজাটা খোলে। দরজাটা খুলেই সে কাজে ব্যস্ত এমন ভান করছে। দেখা যাচ্ছে সত্যর সাথে ইন্দু বৌঠানও এসেছেন। ভবানী তখন জিজ্ঞাসা করছে, তোমরা এত সকালে দিদি, কোনো দরকার ছিল? সত্য এরপর তার দাদাকে গিয়ে জিজ্ঞাসা করছে, তার মানে ঘুমটা ভাঙিয়ে দিলাম বুঝি? রামকান্ত বলছে, আপনারা দুজন থাকতে আমরা কি আর আমাদের কি আর ঘুমানোর উপায় আছে? সত্য বলছে, কিন্তু দাদা তোমার মেজাজ তো বেশ ফুরফুরে মনে হচ্ছে। রামকান্ত তখন সত্যকে ঠাট্টা করতে বারণ করলে সত্য বলছে, বুঝে গেছি দাদা, নবাবী কারাগার থেকে মুক্ত হবার পরেই প্রথম রাতেই বৌঠানের কাছে বন্দী হলে। রামকান্ত তখন সত্যকে বলছে, খুব বেশি ঠাট্টা হয়ে যাচ্ছে। ইন্দু বৌঠান তখন রামকান্তকে বলছে, ও নিজেরা প্রেম রসে ডুবে থাকবে, প্রেম করে সব ভুলিয়ে দেবে, সেই বেলা কিছু না, আর আমরা কিছু জিজ্ঞাসা করলেই আমাদের দোষ। রামকান্ত বলছে, আপনিও সত্যর মতো বৌঠান? বৌঠান তখন চুপ করে যায়। বৌঠান সত্যকে চুপ করতে বলছে, তখন রামকান্ত কিন্তু লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে চুপ করে যায়। এরপরে বৌঠান ভবানীকে জিজ্ঞাসা করছে, কি রে, কি হয়েছে, আমাকে বলবি না? ভবানী তখন তার কথা এড়িয়ে যাওয়ার জন্য বলছে, কি? ভবানী তখন বলছে, কি আর হবে, কি বলবো? এরপর মহারাজকে চোখে চোখে ইশারা করে কিছু একটা বলতে বলছেন। মহারাজ তখন বৌঠানকে বলছে যে কিছু হয়নি। সত্য তখন তাদেরকে জিজ্ঞাসা করছে, কিছু হয়নি? ভবানী তখন তাকে চুপ করানোর জন্য বলছে, ঠাকুরপো খুব বেশি মশকরা করছো কিন্তু তুমি। এরপর সত্য আর ইন্দু বৌঠান দুজনেই কিন্তু নিজেদের মধ্যে এইসব নিয়ে হাসাহাসি করতে থাকে। বৌঠান তখন ভবানীকে জিজ্ঞাসা করছে, সুখবরটা কবে পাবো? ভবানী তখন আবারও কিন্তু লজ্জা পেয়ে যায় আর ওরা ওনাদের এড়ানোর জন্য তার রান্নাঘরে কাজ আছে বলে ছুটে ঘর থেকে বেরিয়ে চলে যায়। ইন্দু বৌঠানও তখন ভবানীর পেছন পেছন চলে যান। এরপর রামকান্ত সত্যকে বলছে, দেখলি তো বৌঠানকে লজ্জা পাইয়ে দিলি। সত্য তখন তার দাদাকে ঠাট্টা করে বলছে। সত্য আবার তখন ইন্দু বৌঠানকে ডাকছে, ডেকে বলছে, আপনি যে কি করেন না, বৌঠান ঘর ছেড়ে চলে গেল, দাদাও কত কষ্ট পেয়েছে। বৌঠান তখন আবারও আসবেন ভেবে কান্ত ভয় পেয়ে যায় আর সত্য তখন দাদাকে বলছে, আমি গিয়ে বৌঠানকে ডেকে আনছি। কান্ত তখন সত্যর কান মুলে দেয় আর বলছে, খুব ঠাট্টা করা হচ্ছে তাই না, কথা দে যে আর করবি না। সত্য তখন সে আর এমনটা করবে না এমনটা বললে রামকান্ত তাকে ছেড়ে দেয়। সত্য তখন আবারও ঠাট্টা করে আর বৌঠানকে ডাক দিতে যায় আর ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। কান্তও তাকে বারণ করতে করতে তার পেছনে যায়। এরপর দেখা যাচ্ছে রামকান্ত খেতে বসেছে আর ভবানী নিজের হাতে তাকে পরিবেশন করে দিচ্ছে। রামকান্ত তখনও কিন্তু ভবানীর দিকে তাকিয়ে আছে। ভবানী মহারাজকে বলছে, আপনি আবারও আমার দিকে তাকিয়ে আছেন এইভাবে, সবাই দেখে কি ভাববে? রামকান্ত বলছে, কি করব রাজরানী, যতবারই দেখছি তোমাকে আরো বেশি করে দেখতে ইচ্ছে করছে আর আরো বেশি করে সুন্দর লাগছে। সারাক্ষণ ভাবছি কতক্ষণে রাত নামবে আর তোমায় আমি আবারও কাছে পাবো। এরপরে দাসীরাও সেখানে উপস্থিত হলে সবাই শুনে ফেলতে পারে এই বলে মহারাজকে চুপ করতে বলছে আর খাওয়া শুরু করতে বলছে ভবানী। মহারাজ এরপর খাওয়া শুরু করেন আর খাবার ভালো লেগেছে বলে ভবানীর প্রশংসা করছে। ইন্দু বৌঠান সেখানে তখন এসে পড়েন আর রামকান্তকে বলছে, ভালো তো হবেই, কার রান্না বুঝতেই পারছো। মহারাজ তখন বলছেন, এরকম মন ভালো করা স্বাদ রাজরানী ছাড়া কারো হাতে সম্ভবই না। এটা শুনে সেখানে উপস্থিত দাসীরা তখন হাসাহাসি করতে শুরু করে। ভবানী তখন আবারও লজ্জা পেয়ে যায় আর দাসীদের সেখান থেকে যেতে বলে। এরপর ভবানী তার ইন্দু দিদিকে বলছে, তুমি এবার একটু মহারাজকে বোঝাও তো যে জায়গা বুঝে উনি যেন কথা বলেন। বৌঠান বলছে ভবানীকে, ভালোবাসা কি আর লুকিয়ে থাকে? তোমাদের মিলনের এখন তোমাদের মিলনের কথা এখন সকলের কানে পৌঁছে গেছে। এরপর বৌঠান ঠাকুরপোকে বলছে, ভবানী তো কিছুই বলছে না, তুমি বলো তো সুখবর কবে আসবে? সন্তানের পা কবে পড়বে এই রাজবাড়িতে?
এটা শুনে ভবানী কিন্তু লজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর রামকান্ত বৌঠানকে বলছে, আপনিও পারেন, আচ্ছা এদিকে একটু এগিয়ে আসুন। আর বলছে বৌঠানকে যে আপনি আমাকে কথা দিন, যেদিনই এই সুখবরটা আসুক না কেন আপনি সাহেবপাড়া থেকে ভবানীর জন্য দাইমা নিয়ে আসবেন। এটা শুনে বৌঠান বলছে ওরা খ্রিস্টান, এই বলে কিন্তু ছি করতে শুরু করেন। রামকান্ত বলছে কে কি সেটা আমার দেখে কোনো লাভ নেই, ভবানীর জীবন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ওর জীবন নিয়ে আমি কোনো বাজি নিতে চাই না। বলছে জানেন তো, এই সমাজে মেয়েদের সবচেয়ে বেশি মৃত্যু হয় প্রসবকালেই, কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থা তো অতটা উন্নত নয়, তাই এই কথা আপনাকে বলেছিলাম। ওদিকে ভবানী কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে মহারাজের সব কথাই শুনে ফেলে আর মনে মনে বলছে, আমার এত ভাগ্য, মহারাজ আমাকে নিয়ে এতটা ভাবেন। রামকান্ত কিন্তু ওদিকে বৌঠানকে জিজ্ঞাসা করছে, তিনি কি সাহেবপাড়া থেকে দাইমার ব্যবস্থা করতে পারবেন? বৌঠান তখন তার ঠাকুরপোকে কি বলবে বুঝে পাচ্ছে না, কিন্তু বউয়ের প্রতি এত ভালোবাসা দেখে তাকে কথা দেন যে তিনি অবশ্যই এই ব্যবস্থা করবেন। এরপর কান্তকে জিজ্ঞাসা করছে যে তার আর কিছু লাগবে কিনা। কান্ত তখন পোলাও চাইলে ইন্দু বউ সেটা আনতে ঘর থেকে বেরোতেই দেখে সেখানে ভবানী দাঁড়িয়ে আছে। তাকে বলছে, অনেক কপাল করে স্বামী পেয়েছিস, না হলে আমাদের সমাজে মেয়েদের প্রাণের দাম কতজন দেয়। এই বলে তাকে কান্তর জন্য পোলাও নিয়ে আনতে বলে। ঠিক তখনই সত্য সেখানে আসে আর তার দাদাকে ডাকতে এসছে আর কি, কারণ রঘুরাজা মুর্শিদাবাদ থেকে ফিরে এসেছেন। তখন ভবানী বলছে, মহারাজ খেতে বসেছেন, খাওয়া শেষ হলেই যাবেন, আর তারাও সঙ্গে যাবে। এটা শুনে সত্য চলে যায়। এরপর দেখা যাচ্ছে রামকান্ত সবাই গেছেন, সেখানে রঘুরাজা এসেছেন আর সবাই বাকিরাও উপস্থিত হয়েছেন। আর ভবানী আর ইন্দু বৌঠান চিকের আড়ালে দাঁড়িয়ে আছেন। রঘুরাজা শুরুতেই বলছেন, দেবীপ্রসাদ আর রঘুরাজাকে নিয়ে এখন আলোচনা বন্ধ থাকবে, কারণ সেদিকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। রঘুজি ভোসলে নাকি মুর্শিদাবাদ আক্রমণ করতে চলেছেন। ইতিমধ্যে তিনি বীরভূম আর মেদিনীপুর দখল করেছেন আর বিহারের দিকে এগোচ্ছেন, আর তার পরবর্তী লক্ষ্য হলো মুর্শিদাবাদ। রামকান্ত জিজ্ঞাসা করেন, রঘুজি ভোসলে যার দেওয়ান হলো ভাস্কর পণ্ডিত? রঘুরাজা জানান হ্যাঁ। সত্য তখন বলছে, সেই রঘুজি ভোসলে যে চৌথ কর চাপানোর জন্য সবসময় এর আগে যে আক্রমণ করেছিল সব জায়গায়, সেই এইভাবে জিজ্ঞাসা করছে, সবাই সবার মত রাখছে। পিসমশাই তখন বলছেন, আর নাটোরের বিরোধিতা করায় রামকান্ত আর ভবানী মায়ের বিয়ের আসরেও সে আক্রমণ করেছিল। ভবানী বলছে, কিন্তু আবার এই যুদ্ধ এখন কেন হচ্ছে? রঘুরাজা বলছেন, ভাস্কর পণ্ডিত নবাবের কাছে আবারও এসেছিলেন চৌথ কর নিয়ে নবাবের সাথে কথা বলতে। সেখানেই বাগবিতণ্ডায় নবাব ভাস্কর পণ্ডিতের কিছু লোককে মেরে ফেলেন, আর এই ঘটনার প্রতিশোধ নেবার জন্য তারা পাল্টা আক্রমণ করতে চাইছেন। রামকান্ত তখন রঘুরাজাকে জিজ্ঞাসা করেন, আমাদের তাহলে এখন কি করা উচিত? রঘুরাজা বলেন, তার মতে তাদের যুদ্ধে যোগদান করা উচিত, আর মুর্শিদাবাদের প্রতি নাটোরের আনুগত্য প্রমাণের এটা বড় সুযোগ। এখন মহারাজ, সবটা আপনার হাতে, আপনি ঠিক করবেন আমাদের কি করা উচিত। রামকান্ত বলে, হ্যাঁ অবশ্যই, নাটোর এই যুদ্ধে যোগদান করবে। এটা শুনে ভবানী ইন্দু দিদিকে জিজ্ঞাসা করছে, যদি যুদ্ধ হয় তাহলে কি রঘুরাজা আর মহারাজও যাবেন? ইন্দু দিদি বলছে, হ্যাঁ, যুদ্ধ লাগলে তো আবার সকলেই যাবে। যুদ্ধ শুনলেই না খুব ভয় হয় মনে, প্রাণের যেন কোনো মূল্যই নেই, এইভাবে বলছে। ভবানী তখন বলছে, দুশ্চিন্তা করো না দিদি, ভিন রাজ্যের দস্যুক এই অন্যায় বহুদিন থেকেই করে চলেছেন, আর এই যুদ্ধ হলে আর মুর্শিদাবাদ তাতে জয়ী হলে এই অত্যাচারও শেষ হবে। তাই মহারাজ একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের ভয় পেলে চলবে না, আমরা তাদের পাশে দাঁড়াবো। আর আমি মা ভবানীর কাছে প্রার্থনা করব ওনারা যাতে সশরীরে অক্ষত হয়ে ফিরে আসতে পারেন। এরপর দেখা যাচ্ছে রামকান্ত আর রঘুরাজা যুদ্ধে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, আর তাদের সৈন্যদের প্রস্তুত করছেন। ভবানী চোখে জল নিয়ে সেখানে গিয়ে মহারাজকে চোখে ইশারা করছেন। মহারাজও তেমনই ইশারা করে তাকে নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করছে। ভবানী মনে মনে বলছে, বড় চিন্তা হচ্ছে আমার, সবাইকে দেখে রেখো মা, এই বলে জোরহাত করে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।